সন্দেহজনক বস্তুটি দেখা যায়। ব্যাগের ভেতর তুলার মধ্যে কালো ক্রসটেপ মোড়ানো বস্তুটি দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গাংনী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালতির পানিতে বস্তুটি ডুবিয়ে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সামনে থেকে বোমা সদৃশ্য 10টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর 1টার দিকে উপজেলার সদকি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের 20 গজ দূরে অবস্থিত ঘাসের ক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়। ভোটের আগের দিন কেন্দ্রের মাত্র 20 গজ দূর থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী। তারা নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। অন্যদিকে রাজশাহীতে 12টি পেট্রোল বোমা ও 15টি ককটেল উদ্ধার করেছে র্যাব। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ছোট বনগ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে 12টি পেট্রোল বোমা 15টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। বাগেরহাটে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 6টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের হাড়িখালি কাঠের পোল এলাকায় একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় দুষ্কৃতিকারীরা গোপনে বিস্ফোরণ মজুত করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি দল অভিযান চালায় এবং এসব বোমা উদ্ধার করে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।